Happy birthday to বৈশাখী Happy birthday to বৈশাখী Happy Happy birthday birthday dear to my Boyshaki. dear. Happy birthday to you. বন্ধুরা, আপনারা দেখছেন রূপার ফিল ফুড চ্যানেল। আমি রূপার ছোট বৌমা বলছি। আজকে আমার জন্মদিন, তো আজকে আমার শাশুড়ি মা রান্না করবে না, করবে আমার হাজবেন্ড। ওকে আমি আমার জন্মদিনে বিরিয়ানি করে খাওয়াতে বলেছি। জানি না কেমন কি করবে, তাও চলুন আপনাদের সবটাই দেখাচ্ছি ও কিভাবে কি রান্না করছে। চলুন তাহলে দেখানো শুরু করি। এই তুমি কি শুরু করেছো? এই দেখো বন্ধুরা, বলার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। বাবা, এই দেখো কড়াই, হাঁড়ি, এই টেবিলে এরকম ছড়িয়ে ছিটিয়ে কি করছো? মা কত সুন্দর গুছিয়ে করে। কি ব্যাপার তোমার? মা কত সুন্দর গুছিয়ে করলে হবে? তুমি হুট করে আমাকে বলেছো, আর জোগাড় জানতি করতে তো আমার টাইম লেগেছে। তার মধ্যে আমি আগে থাকতে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজগুলো কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কোথায় সেগুলো সব দেখাও, করে রেখেছি। দেখাও। এদিকে আমি এই বড় বড় করে কটা আলু কেটে রেখে দিয়েছি। আচ্ছা, এদিকে আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে, বিরিয়ানি মশলা রেডি হয়ে গেছে, আদা রসুন পেস্ট চলে এসেছে, পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, দুধ দিয়ে কেশরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এদিকে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, এদিকে টক দই করেছি। আচ্ছা। আরো দুটো তিনটে জিনিস দিতে হয় যেগুলো আমি ভুলে গেছি। আমি তো সেরকম ভাবে বিরিয়ানির মিস্ত্রি নয় যে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি করবো প্রপারলি ভাবে। আচ্ছা, খালি আমার বউজান মানে অর্ডার করেছে, তাই ওর জন্যই খালি করা, যেহেতু আজকে ওর স্পেশাল দিন, আজকে ওর জন্মদিন, তো সেই কারণে করা। কড়াইয়ের নুন টুন গুলো দিয়ে দিই। কিছু মনে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি যেরকম করবে আমি সেরকমই খাবো। কিন্তু তুমি মন দিয়ে করো, ঠিক কিন্তু আছে? তুমি হুট করে ভিডিওটা করছো, ভিডিওতে যারা যারা দেখবে বলবে যে না পারে না, ভুলভাল করেছে, এই করেছে, সবাই তখন বলতে থাকবে। তুমি ভালোই করবে। সবাই ফার্স্ট টাইম করছো না, তুমি তো এর আগেও করেছো। এর আগে করেছিলাম তো সেরকম মানে যাই হোক, ঘরে একটা আলাদা ব্যাপার না। তো থ্যাংক ইউ তার জন্য বলার জন্য, কিন্তু এখন এবারে খারাপ হলে মাকে কমপ্লেন করে দেবে। না, ভালোই হবে। তুমি যা করতে থাকো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার হাজবেন্ড কি করছে। এগুলো আমি দিয়ে দিচ্ছি, তেল আর ঘি এতে গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো খালি জাস্ট। তাড়াহুড়োর মধ্যে আজকে করতে হচ্ছে। বেশি তাড়াহুড়ো করো না, তাহলে আবার সব ভুলে না বেশি তাড়াহুড়ো না, কিন্তু রাত হয়ে গেলে তোমার খেতে দেরি হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। করতে থাকো, আমি যতই রাত হোক খাবো, কিন্তু বেশি তাড়াহুড়ো করতে হবে না। পেঁয়াজটা ঝপঝপ করে ভেজে নিয়ে এদিকে চালটা আমার চালের জন্য জল বসিয়ে দিয়েছি, এটা গরম হোক। এটা তোমার চালের জল? হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি দিয়েছি, মানে গোটা গরম মশলা যেটা হয় সেটাই দিয়ে দিয়েছি। তো এবার এটা বয়েল হবে, বয়েল হওয়ার পরে তারপর আমি গিয়ে চালটা দেবো। আর এর মধ্যে আরেকটা জিনিস, আমি একটুখানি সাদা তেল দিলেও হয় আর ঘি দিলেও হয়, তবে আমি একটুখানি ঘি অ্যাড করছি যাতে না চালটা আর কি মানে জমে যায়, ঝরঝরে যাতে চালটা আসে। তোমার পেঁয়াজটা দেখাও কিরকম ভাজলে। এই তো দেখো এখন হয়ে এসছে হালকা পেঁয়াজ ভাজা, যেহেতু আমি আগে থাকতে বেরেস্তাটা করে রেখেছি, ওই জন্য এই পেঁয়াজটা আমি অতটা ডিপ লাল করব না, কারণ পেঁয়াজের রসে মাংস আলু দুটোই সেদ্ধ হবে আর কি। ওই বলতে পারো ওই দাদা বৌদ স্টাইলটা কিছুটা কপি করার চেষ্টা করছি, জানি পারবো না আমার এর বাইরে, তাও চেষ্টা করি কিছুটা কপি করার। অল্প একটু অ্যাড করবো, এটা অন্য একটা কাজের জন্য আর কি করা রয়েছে, এটা বেশি অ্যাড করবো না আমি। তো মোটামুটি পেঁয়াজটা দেখতে পাচ্ছি যে একটু হালকা গন্ধটা চলে গেছে, আমি এবার এতে নুন অ্যাড করে দেবো। নুনটা কিন্তু বিরিয়ানিতে যদি না বুঝে তোমরা দিতে পারো, তাহলে কিন্তু আমি কোয়ান্টিটির ওপর থেকে গিয়ে দিচ্ছি, আমার তো এত আইডিয়া নেই যদিও বা রান্নার প্রতি, তাও আমি একটা কোয়ান্টিটি মেজারমেন্ট করে রাখি যে কতটা দিলে আর কি কতটা নুন ঠিকঠাক হবে। কারণ বিরিয়ানিতে নুনটা যদি পারফেক্ট না হয়, নুন ঝালটা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু এমন একটা বিরিয়ানি খাবার না পুরোটাই নষ্ট হয়ে যাবে, মানে আর ভালোই লাগবে না খেতে। তো সেই কারণে নুনটা কিন্তু একটু যদিও পারো চেক করেও দেবে, আমার তো আর চাপ নিই না। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি বিরিয়ানিতে কোনো কালার ইউজ করি না কোনো দিনের জন্য, আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিই। আমার কালারের কোনো দরকারই পড়ে না, বিরিয়ানি পারফেক্ট কালার হয় পুরো। আর যারা যারা বিরিয়ানিতে কালার দিয়ে খান তাদেরকে বারণ করবো আমি কালার একদম না দেওয়ার জন্য, কারণ ওটা পুরো একদম মানে পুরো বিষাক্ত বলতে পারেন জিনিসটা। তার দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করুন, বিরিয়ানির কালার টালার আপনারা সব পেয়ে যাবেন, কিচ্ছু লাগবে না আর ওর মধ্যে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো, আর এখন আপাতত কিছু দিচ্ছি না, জল ঢেলে দিয়ে আলুগুলো বয়েল করে নেবো। আদা রসুন বাটাটা আমি তখন দিইনি, জলটা ঢেলে দিয়েছি, তো আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তো এটা আদা রসুনেরই অ্যাকচুয়ালি বিরিয়ানিতে রসুনের গন্ধটা পুরোটা ফ্লেভারটা পাওয়ার জন্যই আমি রসুনটাকে কষাই না। তো এইবার আলুগুলোকে আমি একটা একটা করে অ্যাড করে দিই। আলুগুলো 70-80% বয়েল হলেই আমি তুলে নেবো। তো এটা তো আমার হয়ে যাবে।
তো আমি এবার এটা গামলা দিয়ে দিই। চালটা এখানে আমি জলটা উষ্ণ গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিই। তাহলে কি হবে, চালটা তাড়াতাড়ি বয়েলড হতে আমাকে সাহায্য করবে। কত হলো? আর বলো না, এখানে আলুগুলোকে আমি এই যে তুলে হচ্ছে কি তোমার কাছে নিয়ে গিয়ে দেখাই। 80% 90% আমি সেদ্ধ করে ফেলেছি। এদিকে চিকেনটাও দিয়ে দিয়েছি। এক একটা লেগ পিস হচ্ছে কি এরকম বড় বড় করে কাটিয়ে এনেছে মা, মানে আমার শাশুড়ি মা। হ্যাঁ, তোমার শাশুড়ি মা, আমার মা। এবারে এইগুলোকে এবার আমি ওই 80% 70% 80% বয়েল করবো এগুলোকেও, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে কি হচ্ছে? এদিকে তো ওই ভাতটা মোটামুটি হয়ে এসছে, তাই তো? হয়ে এসছে কাছাকাছি, আচ্ছা, কারণ এটা তো বেশি বয়েল করা যাবে না, তাহলে ভাতগুলো, হ্যাঁ আমার ভাত হয়ে গেছে। তাহলে তো এটাকে আমি এবার ঝরিয়ে ফেলবো। ঝরিয়ে ফেলার পরে তারপরে প্রসেস দেখাবো। এবারে যখন আমি হাঁড়ি সাজাবো তখন দেখাচ্ছি যে কিভাবে করছে, কারণ আমি কাজের মধ্যে থাকবো তো তুমিও দেখাতে পারবে না, লাস্টে বলবে এটা মিসিং আছে ওটা মিসিং আছে। তার থেকে যখন আমি হাঁড়ি সাজাবো তখন সবকিছু আমি ডিটেলসে বলে দেবো। আর বলো না, এই যে এইবারে কমপ্লিট হয়েছে, এদিকে আসো এদিকে আসো। এই যে এই পজিশনে দেখো, এই পজিশনে আমি এটাকে রেখেছি। এবারে রাইস দেবো এর মধ্যে। রাইস দেওয়ার পরে এবারে রাইস পড়ে যাবে। আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি, ঠিক আছে। রাইস পড়বে। চিকেনগুলো কখন দেবে গো? চিকেনগুলো দেবো একটু পরে, আগে ভাতটা দিয়ে এই লেয়ারটা সাজাবো। হালকা করে সাজিয়ে নিয়েছি, এবারে রেখে দেবো। এবার দিয়ে দেবো এইরকম সাইজের সব চিকেন। চিকেনটা ঝোলের মধ্যে দিতে পারতাম, দিলাম না, কারণ লেগে যদি যায় তাহলে চিকেনটা পুড়ে পুড়ে যাবে। চিকেন কি অলরেডি হাফ সেদ্ধ? হ্যাঁ, আমার চিকেন 70% তো বয়েলড। ও আজকে রেগে আছে। এবার আমি দিয়ে দেবো এখান দিয়ে টক দই। এটা ফেটানো আমি আগে থেকে সব মিক্সিতে ফেটিয়ে রেখেছি। টক দইটা দিলে মাংসটা দারুণ হচ্ছে গিয়ে সেদ্ধ হবে। আমি আলু বোখরাটা আজ পাইনি, জানো। আলু বোখরাটা দিলে তাহলে একটু টক মিষ্টি ফ্লেভার আসতো। আলু বোখরাটা পাইনি। এবার আমি এতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে, টক দই দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার রাইস দিয়ে দেবো। পুরো ভাতটা এরকম করে সুন্দর করে সাজিয়ে নেবে, তাই তো? কি দিচ্ছ এটা তুমি? এটা গোলাপ জল দিচ্ছি, 3 চিপি মতন গোলাপ জল দেবো। আচ্ছা, গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি দেবো কেওড়া জল। বিরিয়ানি মানে গোলাপ কেওড়া। এবার আমি দিয়ে দেবো এটা কেশর আর দুধ। দুধ দিয়ে দেবো। আমি প্রথমে একটা কথা বলেছিলাম না তোমাকে, যে আমি কোনো ফুড কালার ইউজ করি না। এই দেখো কালার দেখো, এটা কিন্তু ওই এর গ্রেভিটা, যেটা আমি গ্রেভিটা বানিয়েছি সেই গ্রেভিটা। এই গ্রেভিটা যখন দেবো না, এমনি বিরিয়ানি পুরো কালার চলে আসবে। এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গার্নিশের জন্য একটা পুদিনা পাতা, খালি জাস্ট একটা নর্মাল স্মেল আসার জন্য দিলাম পাতা। আর লাস্টে আমি দেবো এই পেঁয়াজের বেরেস্তা। তুমি আর বিরিয়ানি মশলা দেবে না? না, আমি যা দেওয়ার বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। ওপর থেকে আর বিরিয়ানি মশলা দেবো না। দেখে নাও, পুরো সাজানো আমার কমপ্লিট। এটা হচ্ছে কি তোমার মিঠা আতর। এটা বেশি দেবো না, বেশি দিলে তেতো হয়ে যাবে। আমার পুরো কমপ্লিট। এখন আমি ঢাকনা চাপা দেবো। ঢাকনা চাপা দেওয়ার পরে এটাকে আমি 35 থেকে 40 মিনিট মতন রাখবো। তারপরে গিয়ে ঢাকনা খুলে তোমাকে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, এবারে দম শেষ। এবারে ওপেন করবো। তাড়াতাড়ি করো, দেখি কিরকম এসছে। আমি একটু খুব নার্ভাস ফিল করছি এখন, যে কেমন হবে না হবে। কোনো নার্ভাস ফিল করতে হবে না, হলো তাড়াতাড়ি দেখবো। তো এটা দেখিয়ে নাও, এরকম পুরোপুরি আমার কালার এসছে, এরকম পুরো এসছে। এবার আগে তো ঘি দিয়েছিলাম, এবার এর ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো।
একদম কমপ্লিট হয়ে গেছে। একটা দারুণ একটা স্মেল বেরিয়েছে, পুরো একদম মানে অথেন্টিক আর কি বিরিয়ানির একটা স্মেল বেরিয়েছে। অনেক আচ্ছা, অনেক জিনিস। এটাই কি আছে গো? এটাই একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সেটা? এটাই আছে হচ্ছে চিকেন চাপ। ও, কে বানিয়েছে, মা? এটা মা বানিয়েছে তোমার জন্য, এটা পুরোটাই সারপ্রাইজ ছিল। আচ্ছা, এটা মা বানিয়েছে। আর প্রত্যেকটা জোগাড় জানতে আজকে মা করেছে, আমি খালি তোমার রিকোয়েস্টের জন্য বিরিয়ানিটা করলাম, নাহলে বিরিয়ানিটাও মার করার কথা ছিল। বাহ, হেবি সুন্দর হয়েছে চাপটা দেখতে কিন্তু। বাহ, দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, দেখেই তো মিলে আজকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার শাশুড়ি মাই করেছে। শুধু শাশুড়ি মা তো বলেই তো দিল হাজবেন্ড যে বিরিয়ানিটা মারি করার কথা ছিল, তো সেখানে আমি ওকে আবদার করেছি, তো ও করলো। তো দেখে আমার জিভে জল চলে আসে, বুঝতেই পারছেন। আর আজকের এই পর্যন্ত, চলো টাটা।